হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং একটা ট্রেলারের রিভিউও করবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা, আজকে সবচেয়ে বিগেস্ট আপডেট, সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, মানে খাকি সিজন 2, যেটা নীরজ পান্ডে প্রডিউস করছেন এবং আমরা জিতকে হিরো হিসাবে এবং বুম্বাতাকে ভিলেন হিসাবে দেখতে পাবো। তো সেটার মাইট বি একটা কোনো গ্লিমস, সেটা টিজার হতে পারে বা পোস্টার হতে পারে। সেটা 3rd ফেব্রুয়ারি আসতে চলেছে। অ্যাকচুয়ালি 3rd ফেব্রুয়ারি নেটফ্লিক্স ইন্ডিয়া নিজের যে আপকামিং স্লেট আছে সেটা অ্যানাউন্স করতে চলেছে। তো সেটাতে যাদের যাদের কাজ রয়েছে তারা প্রত্যেকে নিজেদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে সেটা। তো সেখানে জিতের অ্যাকাউন্ট থেকেও আর কি সেটা অ্যানাউন্সমেন্ট এসছে আর কি, এবং বুমবাদার অ্যাকাউন্ট থেকেও এসছে। তো 3rd ফেব্রুয়ারি আমরা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার থেকে কোনো একটা আপডেট পেতে চলেছি। এটা এই বিটিএস আর কি, বিটিএস ফুটেজ আমরা প্রচুর দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, সেই সময় ভাইরাল হতো যখন কলকাতায় পোর্শনসগুলো শুট হচ্ছিল। তো সেখান থেকে দর্শকের মধ্যে একটা বিশাল এক্সাইটমেন্ট যে বোম্বেতে কাজ করছে জিৎ এবং বুম্বাদা আগেও করেছে, জিতের প্রথম ডেবিউ আর কি। তো সেখানে দর্শকের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তো দেখা যাক 3rd ফেব্রুয়ারি আমরা টিজার দেখতে পাই কিনা, এবং টিজার যদি দেখতে পাই সেটা কতটা ইমপ্রেসিভ হয়, কি হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে মার্কোকে কেন্দ্র করে। তো মার্কো ছবিটা যখন এসেছিল, মালায়ালাম ছবি ছিল, প্রচন্ড ব্রুটাল একটা ছবি, ইন্ডিয়ার আজ অব্দি সব থেকে মোস্ট ব্রুটাল ফিল্ম আর কি ওটা। তো সেই ছবিটা কিন্তু হিন্দি বেল্টেও কিন্তু ভালো একটা কালেকশন করেছে। এবার ছবিটা ওটিটিতে আসতে চলেছে 14 ফেব্রুয়ারি, সোনি লিভে এটা রিলিজ করবে 14 ফেব্রুয়ারি। এবার হিন্দি ডাবিংও আসবে, কারণ মার্কো তো হিন্দি ডাবিংও রিলিজ করেছিল আর কি। তো হিন্দি ডাবিংও আপনারা 14 ফেব্রুয়ারি দেখতে পাবেন ছবিটা। তো যারা এখনো দেখেনি ছবিটা দেখুন, বাট ইট ইজ নট ফর ফেন্ট হার্টেড, এটা বলে দিলাম। ভিডিওতে তৃতীয় আমরা কথা বলবো যে দেবা ডে 1 বক্স অফিস কালেকশন নিয়ে। তো ডে 1-এ কিন্তু দেবা ভালো একটা খুব একটা পারফর্ম করেনি, 5.75 CR কালেকশন করতে পেরেছে নিজের ডে 1-এ। আর স্কাই ফোর্সের যদি এখন অব্দি কত কালেকশন করছে, স্কাই ফোর্স কিন্তু 100 crore ক্লাবে কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছে অলরেডি। ছবিটা কিন্তু 100 কোটি টাকা ব্যবসা করে দিয়েছে। এবার ছবিটাকে নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন যে ছবিটার মধ্যে একটা কর্পোরেট বুকিং ইত্যাদি করা হয়েছিল। তো সেটা নিয়ে আমি কথাও বলেছিলাম। তো সেটা রয়েছে, বাট তারপরে কিন্তু ছবিটা একটা অর্গ্যানিক ভাবেও কিন্তু প্রচুর মানুষে কিন্তু তার পরবর্তীতে দেখেছে। এবং যেহেতু ইনিশিয়ালি ওরা একটা মার্কেটিং টুল হিসেবেই তারা ব্যবহার করেছে, তার পরবর্তীতে কিন্তু একটা ওয়ার্ড অফ মাউথ জেনারেট হয়ে গেছে। সেখান থেকে কিন্তু কিছু মানুষে গিয়ে ছবিটা অলরেডি দেখেছে। তো সেই কারণে কিন্তু ছবিটা গ্রো করেছে তার পরবর্তীতে। এর পরবর্তী আপডেট হচ্ছে প্রভাসের আপকামিং ছবি ফৌজিকে কেন্দ্র করে যে ছবিটা ডিরেক্ট করছেন হানু রাঘবপুটি। তো এই ছবির মধ্যে মিঠুন চক্রবর্তী থাকতে চলেছেন, আপনারা প্রত্যেকেই জানেন। তো এই ছবির মধ্যে একটা ফ্ল্যাশব্যাক পোর্শন আছে, যেখানে প্রভাসের অপোজিটে মাইট বি আমরা সাই পল্লবীকে দেখতে পাবো। অ্যাকচুয়ালি দুজন হিরোইনকে কনসিডার করা হচ্ছে এই রোলটার জন্য। সাই পল্লবী, তার মধ্যে হানু রাঘবপুটির একটা চয়েস, এবং আরো একজন হিরোইন আছে। তো দেখা যাক আলটিমেটলি ফাইনালাইজ কে হয়। মানে সাই পল্লবী এর আগে কিন্তু হানু রাঘবপুটির সাথে কাজ করেছে একটা ছবিতে। তো দেখা যাক এই ছবিতে প্রভাসের অপোজিটে আমরা সাই পল্লবীকে দেখতে পাই কিনা। পরবর্তী আপডেট হচ্ছে অ্যাটলি 6 কে কেন্দ্র করে যে ছবিটা অ্যাটলি বানাচ্ছেন হচ্ছে সালমান খানের সাথে। তো কদিন আগে একটা আপডেট ঘোরাফেরা করছিল যে এই ছবির মধ্যে আমরা রশ্মিকা মান্দানাকে দেখতে পাবো। তো এই আপডেটগুলো নাকি পুরোপুরি ফেক আপডেট। এরকমই আপডেট উঠে আসছে এখন রিসেন্ট যে আপডেটটা, যে যা যা স্পেকুলেশন ঘোরাফেরা করছে মিডিয়াতে সেগুলো পুরোপুরি ফেক। এখন অব্দি কিছু কাস্ট ইত্যাদি ডিসাইড হয়নি। ছবিটার রাইটিং স্টেজে আছে এই মুহূর্তে এবং প্রি প্রোডাকশনও চলছে। মিড ইয়ার থেকে, মানে 2025-এর মিড থেকে এই ছবির শুটিং শুরু হবে। এখন অব্দি কিছু ফাইনালাইজ হয়নি। মেকার্সরা প্রপারলি যখন অ্যানাউন্সমেন্ট করবে তখন তারা স্টার কাস্ট এবং একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও অলরেডি নিয়ে এসে প্রপারলি অ্যানাউন্স করবে। তো এখন অব্দি যা যা স্পেকুলেশন করা হচ্ছে ছবিটাকে নিয়ে, সেগুলো কিন্তু পুরোপুরি রিউমার। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডেকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে আমরা ক্রিস ইভান্সকে দেখতে পাবো না। আগে এরকম একটা আপডেট উঠে এসেছিল যে ক্রিস ইভান্স এই ছবির মধ্যে থাকতে চলেছেন রবার্ট ডাউনি জুনিয়রের সাথে সাথে, বাট এখন শোনা যাচ্ছে তিনি এই ছবির পার্ট হচ্ছেন না। পরবর্তী আপডেটটা হচ্ছে ফ্যান্টাস্টিক 4 কে কেন্দ্র করে। তো এই ছবির ট্রেলার আসতে চলেছে 4th ফেব্রুয়ারি। তো দেখা যাক ট্রেলারটা কিরকম হয় এবং এবারে প্রেজেন্টেশনটা কিরকম হতে চলেছে। আর এর পরবর্তীতে আমরা কথা বলছি RC16 বলে ছবিটাকে কেন্দ্র করে, রামচরণের ছবি, যেটা তিনি করছেন হচ্ছে বুচিবাবু সানার সাথে। তো এই ছবিটার নাম হতে চলেছে পেদ্দি। আপনাদেরকে অনেক আগে আপডেট দিয়েছিলাম। তো এই ছবির মধ্যে একটা পার্টিকুলার সিকোয়েন্স, সেটা কিন্তু শুট করা হবে কোডাক ফিল্মে। এখন তো ডিজিটালি শুট করা হয়, ক্যামেরা তো ডিজিটাল হয়ে গেছে, বাট একটা পার্টিকুলার সিকোয়েন্সকে তারা ফিল্মে শুট করবে এবং তারপরে ডিজিটালি কালার করবে সেটাকে প্রসেস করে। এবং তার কারণ হচ্ছে তারা ভিন্টেজ ফিলটা পেতে চাইছে, তাই জন্য তারা ওই পার্টিকুলার পোর্শনটাকে ফিল্মে শুট করবে। তো দেখা যাক পার্টিকুলারলি এই সিকোয়েন্সটা কেন এইভাবে করা হচ্ছে, সেটা তো আমরা ছবিটা দেখলেই বুঝতে পারবো। পরবর্তীতে যে আপকামিং ছবিটা আসছে তার ট্রেলার নিয়ে কথা বলো। সেটা নাম হচ্ছে মেরে হাজবেন্ড কি বিবি। এই ছবিটা অর্জুন কাপুর রয়েছে, রাকুল প্রীত রয়েছে এবং তার সাথে রয়েছে ভূমি পেডনেকা। ছবিটা ডিরেক্ট করেছেন মুদ্দাসির আজিজ, যিনি এর আগে খেলমের মতো ছবি বানিয়েছেন, আরো ছবি বানিয়েছেন পাতি পত্নী অর্ব। তো কমেডির ওপর আর কি একটা মোটামুটি দখল ডিরেক্টরের আছে। ট্রেলারটার মধ্যে কিছু জিনিস আমার ভালো লেগেছে, ঠিক আছে। দেখুন, প্রথম কথা হচ্ছে আমি এই ছবিটার উপর ভরসা করি না স্টার কাস্টের জন্য নয়, প্রডিউসারদের জন্য। এটা পূজা এন্টারটেনমেন্ট, বাসু বাগনানি এটা প্রডিউস করেছে, যাদের ট্র্যাক রেকর্ড প্রচন্ড খারাপ এবং তারা যখন ছবি বানায় তার মানে ওই কালো টাকাকে সাদা করার ব্যাপার থাকে। তো সেই জন্য আমি ভরসা করি না খুব একটা তাদের প্রোডাক্টগুলোকে। তো সেটা একটা রয়েছে। তো যাই হোক, তো এবার ট্রেলারের মধ্যে অর্জুন কাপুরের, মানে যে অর্জুন কাপুরকে নিজে ট্রোল হয় না প্রচুর, তো সেইটাকে মক করে কিন্তু কিছু জায়গায় কমেডি রয়েছে, কিছু জায়গায় জোকস রয়েছে, যেটা কিন্তু ফানি ছিল। যে অর্জুন কাপুরের এক্সপ্রেশন নিয়ে যে একটা মানে মিম বানানো হয়, তো সেইটাকে নিয়ে একটা জোক রয়েছে।
যেটা আমার মোটামুটি ফানি লেগেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা জায়গায় দেখবেন ওই সিংহামে যে ক্যারেক্টারটা প্লে করেছিল সেটাকে নিয়ে আর কি একটা করেছে আর কি কমেডি, তো সেই দুটো আমার কাছে ওয়ার্ক করেছে। বাকি আমার কিন্তু খুব একটা মানে ইমপ্রেসিভ লাগেনি। বাকি পুরো ছবিটার যে কমেডিগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রথম কথা হচ্ছে 90s এর একটা ভাইব আছে ছবিটার মধ্যে, সেটা প্রবলেম নয়। একটা লোক তার পিছনে দুটো মেয়ে পড়ে আছে, এটা গোবিন্দার প্রচুর ছবিতে আমরা দেখেছি বা প্রচুর তেলেগু ছবিতেও হয়েছে এই কনসেপ্টে, বা রিসেন্টলি আপনারা বিজয় সেতুপতিরও একটা এরকম ছবি ছিল আর কি, কাথা বাকুলা রেন্দু কাদাল বলে। তো এই কনসেপ্টটা দেখতে ভালোই লাগে, কিন্তু বাকি ট্রেলারটা যে প্রচন্ড ফানি, প্রচন্ড প্রতিটা মানে জোক ল্যান্ড করছে বা ওয়ার্ক করছে সেরকম কিন্তু মনে হয়নি। এবং এখানেও একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে কাস্ট করা হয়েছে অর্জুন কাপুরের বন্ধু হিসাবে, যেরকম আর কি তু ঝুটি মে মাক্কারের ছবিতে করেছিল। তো তার বরং ডায়লগস গুলো বেটার লাগছে অর্জুন কাপুরের থেকেও। আর বাকি যে কনসেপ্টটা ভালোই, খারাপ না, যে ভূমি পেডনেকারের আর কি মেমোরি লস হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্টে এবং ওর সাথে অ্যাকচুয়ালি ডিভোর্স হতে চলেছে, কিন্তু ও সেই 5 বছর আগেই এখন ওর মেমোরিটা স্টাক হয়ে গেছে, 5 বছরের সব ঘটনা ভুলে গেছে। তো এই কনসেপ্টটা ভালো লেগেছে, কিন্তু এবার দেখা যাক আলটিমেটলি ছবিটা কিরকম হয়। ছবিটা থেকে আমার খুব একটা এক্সপেকটেশন নেই। আমার মানে ট্রেলারটা ঠিকঠাক লেগেছে, মানে কিছু জায়গায় কমেডি সামান্য কিছু ওয়ার্ক করছে, আবার কিছু জায়গায় একেবারে ফ্ল্যাট বেরিয়ে গেছে, এবং মানে নতুনত্ব কিছু নেই আর কি। কনসেপ্ট বলছি না, আমি বলছি যে প্রেজেন্টেশনের মধ্যে কোনো রকম নতুনত্ব নেই আর কি। এবং যেটা মানে পুরোনো জিনিসও নতুন মানে প্রেজেন্ট করলে সেটা যদি মানে এন্টারটেনিং হয় তাহলে দেখতে ভালো লাগে। প্রচন্ড যে সেই এন্টারটেনিং ভ্যালুটা প্রোভাইড করতে পারছে সেটা বলতে পারবো না। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।